আজকে আমরা তৈরি করব নারকেল দিয়ে লাউয়ের খোসা বাটা। তো চলো দেখিনি কিভাবে তৈরি হয়। আমরা সবাই কিন্তু লাউ খাই, এই গরমের মধ্যে লাউ খাই, আর বৈশাখ মাসটাই আমরা লাউটা খাই। জ্যৈষ্ঠী মাসে খাই না, কেন না জ্যৈষ্ঠী মাসে বড় ছেলে যাদের থাকে, আমারও বড় ছেলে আর আমার ছেলের বউয়েরও বড় ছেলে, যেহেতু আমরা জ্যৈষ্ঠী মাসটা আর ভাদ্র মাসটা খাই না। এই দেখো আমি লাউ এনেছিলাম কালকে, লাউয়ের খোসা, লাউ আজকে ডাল করেছি, আবার ঘন্ট করেছি। এই খোসাগুলো আমরা ভাজা করে খাই, কিন্তু আজকে আমি ভাজা করবো না, নারকেল দিয়ে আর সর্ষে দিয়ে আজকে বাটা করব, নতুনত্ব একটা রেসিপি করব। লাউয়ের খোসা নারকেল সর্ষে দিয়ে বাটা। দেখো তোমরা, এটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। আসো দেখতে থাকবে। এই দেখো খোসাগুলোকে দিয়ে দেবো। এই যে 4টে লঙ্কা আছে, দিয়ে দেবো। আর সর্ষে আর হচ্ছে নারকেল দিয়ে এটাকে আমি বাটবো। পুরো জলটাকে আগে টানিয়ে নেব, জলটা ফেলেও দিতে পারি কিংবা টানিয়েও নিতে পারি। দাঁড়া, নতুন লাউয়ের খোসা আমি কোনো দিন ফেলি না। অল্প করে একটু জল দেবো, নাহলে খোসাটা তো সেদ্ধ হবে না। আর একটু নুন আর একটু সামান্য হলুদ, নুনটা দিতে হবে কেননা খোসার ভেতরে সেদ্ধর সময় ঢুকে যাবে। এই দেখো সামান্য একটু হলুদ, না দিলেই হয়, যেহেতু নারকেল দেওয়া হবে, তাও একটুখানি। এটাকে আমি নেড়ে দেবো। এক জায়গায় করে আমি চাপা দিয়ে দেবো, যাতে খোসাটা ভালোভাবে সিমে আছে সিদ্ধ। এই দেখো পুরো শুকিয়েই গেছে, আমি এগুলো নিয়ে নিলাম। লাউয়ের খোসা নিলাম, বেশি দেবো না, 1 চামচ মতো দিয়ে দিলাম। নারকেল দেখে মনে পড়ছে, আমার নাতি বলেছে নারকেল দিয়ে ওকে আইসক্রিম করে দিতে হবে। এতটা নারকেল দিলাম। দেখি এটা নতুনত্ব, খেয়ে কেমন লাগিবে। কোনোদিন আমি করিনি, এই প্রথম। এবার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। পেস্ট হচ্ছে, কিন্তু আস্তে আস্তে হচ্ছে। আমার হচ্ছে 20 বছরের গ্রাইন্ডার হতে 15 বছর। গ্যাসে কড়াটা বসালাম, এবার আমি তেল দেব। এই দেখো তেল, এতটা তেল দিয়ে ভাজবো। তেলটা গরম হোক, আর এর মধ্যে আমি একটু কালো জিরে ফেলে দিলাম, হাত পা ব্যথা মরার জন্য। তেলটা ভালো করে গরম হলে তারপরেই এই যে আমি পেস্ট করে রেখেছি, এর মধ্যে দিয়েছে হচ্ছে খোসা তো দেখেইছো, আর সর্ষেও দেখেছো, নারকেলও দেখেছো, কাঁচা লঙ্কাও দেখেছো। 1 চিমটে নুন দিয়েছি, নুন তো দেয়াই ছিল, ওর মধ্যে একটু নুন দিয়ে আমি দেখে নিয়েছি। এই খোসা আমরা বেশি ভাজাই খাই, আজকে নতুনত্বভাবে এটা আমি করলাম। এটা আমরা ভাজাটাই খাই বেশি, উচ্ছে দিয়ে ভাজা খাই, আলু দিয়ে ভাজা খাই, সরু সরু করে কেটে ভাজা খাই। লাউ, চাল কুমড়ো, অবশ্য কুমড়ো খোসাটা খাই না, খায় অনেকে, খাইনি এখনো। কুমড়ো তো বেশি কোটা হয় না।
যে কোনো খোসা ভাজতে গেলে একটু বেশি না দিলে ভালো লাগবে না। এর ভেতরে আমি একটু চিনি ফেলে দেবো, কষাতে ভাবটা চলে যাবে। এটাকে এবার নেড়ে 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 ভাজতে হবে। লাউয়ের দানা, যেই লাউয়ের দানা হয়ে যায় ওই দানা বাটা খেতে খুব ভালো লাগে। এরকম করে বেটে, এইরকম সর্ষে দিয়ে বেটে আর এরকম করে নেড়ে নিলে কড়াতে খুব সুন্দর লাগে। অবশেষে আমাদের নারকেল দিয়ে লাউয়ের খোসা বাটা তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এটি কিন্তু খেতেও দারুণ হয়েছিল। গরম ভাতে খেয়ে দেখো এটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিও দেখো একটু কমেন্ট করে জানিও, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। আবার দেখা হবে পরে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো।